আরে আরে, এই তো এই তো পুকুরে দেখছি কত জাদুর কেক ধরে আছে। এই কেকগুলো এখন আমি খাবো। এ কি এ কি হলো আমার গাছে দাঁড়া কেক খেয়ে? এ কি হলো? আমার মুখ দিয়ে এরকম রক্ত বমি বের হচ্ছে কেন? আমার ভেতরটা যে চলে গেল গো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, কি যে মজা লাগছে আমার আমার খুব মজা লাগছে। অবশেষে কত কান্নাকাটি করার পর মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে। আমি আজ মজা করে কেক খাবো। কেকটা থেকে কি সুন্দর গান আসছে না? আ আমার কেক, এই শেকড়ে বাচ্চা শেকড়ের জন্য আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম, আর আমার কেকটা হাত থেকে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেল। কত কষ্ট করে আমি কেকটা কিনলাম, এখন আমি কেকটা খেতেও পারলাম না, নষ্ট হয়ে গেল। আহারে, আমার শেকড়গুলো না হয়েছে বাপু, একদম কথা শোনে না, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই মেয়ে, একটা কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয়? যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে মাকে বলে আবার টাকা নিয়ে এসো। টাকা নিয়ে বাজারে গিয়ে আবার কেক কিনে খাও। যাও, কেঁদো না গো, আর কেঁদো না। চুপ করো তো গাছ, তুমি একদম কথা বলবে না। আবার কেক কিনে খাওয়ার কথা বলছো, তা কেক কিনে খাওয়ার টাকা কোথায় পাবো শুনি? আমরা কি বড় লোক? আমরা তো গরিব। আমার মা অন্যের বাড়িতে কাজ করে, ওখান থেকে কিছু টাকা জমিয়ে আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছিল। আমি আবার কেক কেনার টাকা কোথায় পাবো? হ্যাঁ, তোমার জন্য আজকে আমার কেকটা খাওয়া হলো না। আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে মেয়েটা ভীষণ গরিব। আমার শেকড়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গিয়েছে। আমার জন্য ওর এত বড় ক্ষতি হলো, তবে আমি ওকে সাহায্য করব। এবার যখন আমার সুযোগ হয়েছে, তাহলে ওকে আমি সাহায্য করব। এই মেয়ে, তুমি আর কেঁদো না। আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো, তবে এর প্রতিকার আমি করব। এই যে আমার গাছে একটা ফুল দেখতে পাচ্ছ, এই ফুলটা তুমি এখান থেকে পেড়ে বাড়িতে নিয়ে যাও, আর বাড়িতে নিয়ে তোমাদের আঙিনায় রোপণ করে দিও। দেখবে তোমার সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, এই ফুলটা আমি তোমার গাছ থেকে পেড়ে নেব, আবার বাড়ির আঙিনায় রোপণও করে দেব। যাও। আরে মোনা, তুই এটা কি করছিস? এই ঘরের উঠোনে এভাবে গর্ত কেন করছিস? আর এই ফুলটা তুই কোথায় পেয়েছিস রে? এই ফুলটা থেকে কেমন একটা ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে, আর এই ফুলটা দেখতেও কেমন একটা অদ্ভুত। কোথায় পেয়েছিস এটা? তোকে এটা কে দিয়েছে? মা, আমি তো তোমাকে কথাটা বলতে ভুলেই গিয়েছিলাম। আজকে কেক কিনে নিয়ে আসার সময় একটা গাছের শেকড়ের সাথে ধাক্কা খেয়েছি, আর সেই গাছটা আমার কষ্ট দেখে আমাকে সাহায্য করেছে। এই ফুলটি নিয়ে বাড়িতে রোপণ করতে বলেছে, তাই রোপণ করছি। এই ফুল থেকে নাকি অনেক কেক খেতে পারবো। আরে মোনা, তুই এটা কি বলছিস? নিশ্চয়ই তোর মাথাটা খারাপ হয়ে গেছে। গাছ আবার কখনো কথা বলে নাকি? হ্যাঁ, আর এই গাছটা তোকে এই ফুলটা দিয়েছে, এই ফুল থেকে নাকি আবার কেকও হবে। ঘরের উঠোনের সামনে একদমই এই ফুলটা রোপণ করবি না। যা, এই ফুলটা এক্ষুনি ফেলে দেয় বলছি, এটা যেন আমার ঘরের সামনে না দেখি। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি এই ফুলটা ফেলে দিচ্ছি। আমার আর বোধহয় কেক খাওয়ার শখ পূরণ হবে না। এরপর মোনা সেই ফুলটি নিয়ে তাদের বাড়ির উঠোনের পুকুরটাতে ফেলে দেয়। মা, ও মা, কোথায় গেলে? দেখো না, কালকে পুকুরে যে ফুলটা ফেলেছিলাম, ওই ফুলটা থেকে কত বড় একটা কেকের গাছ হয়েছে। দেখো মা, এখন থেকে আমি অনেক কেক খেতে পারবো। এইরকম কেকের গাছ আমি কখনো দেখিনি। অনেক অনেক কেক খাবো, তাই না মা?
মোনা, খবরদার, এই গাছে একদম হাত দিবি না। এই গাছের কেক তোকে খেতে হবে না। আমি তোকে নিষেধ করছি, এই গাছের কেক তুই খাবি না। কোন না কোন গাছ তোকে এই একটা ফুল দিয়েছে, সেই ফুল থেকে নাকি আবার কেকের গাছও হয়েছে। এরকম কথা আমি কখনো শুনিনি। আমাকে নিয়ে চল তো সেই গাছের কাছে, আমি দেখতে চাই কোন গাছ তোকে এই জাদুর ফুলটা দিয়েছিল। গাছ, তুমি কে? আর তুমি নাকি কথা বলতে পারো? তুমি আমার মেয়েটাকে একটা অদ্ভুত ফুল দিয়েছো, আর ফুলটি দেখতে অদ্ভুত হওয়ায় আমি আমার মেয়েটিকে সেই ফুলটি ফেলে দিতে বলেছিলাম। আরও যখন সেই ফুলটি পুকুরে ফেলে দেয়, ওই পুকুরে একটা অদ্ভুত কেকের গাছ হয়েছে। এতগুলো কেক এই গাছে কি করে সম্ভব? আর তুমি কি আমাদের কোনো ক্ষতি করতে চাও? তুমি যদি আমাদের কোনো ক্ষতি করতে চাও তাহলে বলে দাও, তোমার এই কেক আমাদের কোনো দরকার নেই। আমি জাদুর গাছ, আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না। আমি তোমাদেরকে সাহায্য করার জন্য ওই ফুলটি দিয়েছিলাম। আমার শেকড়ের সাথে ধাক্কা খেয়ে তোমার ছোট মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। ওর কান্না দেখে আমার অনেক মায়া হয়, এজন্য আমি ওকে আমার কাছে জাদুর ফুলটি দিয়েছিলাম। আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো, বিশ্বাস করো আমাকে। সত্যি বলছো? সত্যি বলছো তুমি গাছ? তুমি আমাদের সাহায্য করার জন্য সেই ফুলটা দিয়েছিলে? তবে ঠিক আছে, সেই গাছে ধরা কেক এখন থেকে আমরা খাবো, আবার বাজারে নিয়ে বিক্রি করে আমাদের সংসারের অভাবও শেষ করব। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, ওই গাছের দিনের কেকগুলো তোমরা খাবে ও বিক্রিও করবে, কিন্তু রাতের কেকগুলো ভুলেও ছোবে না আর খাবেও না, বুঝেছো? যাও, এবার বাড়ি ফিরে যাও। আমি ঠিক জানতাম ওই গাছ আবার ঠিক কাউকে না কাউকে সাহায্য করার জন্য ওই গাছের ফুল ও ফল দেবে। একদিন ওই গাছের অনেকগুলো ফল খেয়ে গাছটাকে আমি নষ্ট করেছিলাম বলে গাছটা আমাকে অনেক অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই দিনই আমি পণ করেছিলাম, ওই গাছ যদি আবার কাউকে তার ফুল ও ফল দিয়ে সাহায্য করে তবে সেই গাছের সকল ফুল ও ফল নষ্ট করে দেব। ওই গাছ আবার ওই মেয়েকে সেই কেকের গাছ দিয়ে সাহায্য করেছে, তাই না? এবার আমি সেই গাছের সকল কেক খেয়ে গাছটাকে নষ্ট করে দেব। আরে আরে, এই তো পুকুরে দেখছি কত জাদুর কেক ধরে আছে। এই কেকগুলো এখন আমি খাবো। কি হলো আমার গাছে দাঁড়া কেক খেয়ে? কি হলো আমার মুখ দিয়ে এরকম রক্ত বমি বের হচ্ছে কেন? আমার ভেতরটা যে চলে গেল গো। কেউ আছো? আমাকে বাঁচাও। ওরে বাবা রে, মরে গেলাম। গেল 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 রে, আমার ভেতরটা জলে পড়ে ছাই হয়ে গেল। বাঁচাও, মরে গেলাম। আমি ঠিক জানতাম আমার সাহায্য করার জিনিস তুই নষ্ট করার জন্য উঠে পড়ে লাগবি, তাই তো আমি কায়দা করে রাতের কেকগুলোকে বিষাক্ত করে দিয়েছিলাম, যাতে করে তুই খেলে তোর শিক্ষা হয়। এবার উচিত শিক্ষা হয়েছে তোর। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।